নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের বিরাট বড় আপডেট। ইতিমধ্যেই কিন্তু যুবশ্রী প্রকল্পের বাকি রয়েছে 4 মাসের টাকা, অর্থাৎ মার্চ, এপ্রিল, মে এবং জুন মাসের টাকা, টোটাল 6,000 টাকা। তো এই 4 মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও এই 2025 সালে যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট অনুযায়ী যারা অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্ম সাবমিট করেছেন তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং এই 2025 সালে জুলাই থেকে ডিসেম্বর মাসে টাকা পাওয়ার জন্য অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। যুবশ্রী প্রকল্পের 4 মাসের 6,000 টাকার আপডেট। যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ, যার মাধ্যমে রাজ্যের শিক্ষিত অথচ বেকার যুবক যুবতীরা অর্থনৈতিকভাবে কিছুটা স্বস্তি পেয়ে থাকেন। 2013 সালে শুরু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য হল বেকার ছেলে মেয়েদের আর্থিক সহায়তা করে স্বাবলম্বী করে তোলা। এই প্রকল্পে প্রতি মাসে 1,500 টাকা করে ভাতা দেওয়ার কথা থাকলেও নানা প্রশাসনিক কারণে অনেক সময় একসঙ্গে 3 থেকে 4 মাসের টাকা একবারে দেওয়া হয়, ফলে অনেক উপভোক্তারই দৈনন্দিন খরচ বা পরিকল্পনায় সমস্যা দেখা দেয়। 2025 সালে যারা অ্যানেক্সার 3 ফর্ম অনলাইনে বা অফলাইনে জমা দিয়েছেন এবং যাদের স্ট্যাটাসে লাইভ কেস লেখা রয়েছে তাদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের টাকা মার্চ মাসের 24 থেকে 27 তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল, কিন্তু এখনও মার্চ, এপ্রিল, মে ও জুন মাসের টাকা বকেয়া রয়েছে। 4 মাসের এই বকেয়া টাকা পরিমাণ দাঁড়ায় 6,000 টাকা। জুলাই মাস শুরু হয়ে গেছে কিন্তু এখনও সেই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হয়নি। সবচেয়ে বড় সমস্যার জায়গা হলো এই প্রকল্পের স্ট্যাটাস কেউ নিজেরা দেখে নিতে পারেন না। অন্য অনেক সরকারি প্রকল্পের মতো অনলাইনে চেক করার সুবিধা এখানে নেই। তাই পেমেন্টের স্ট্যাটাস জানতে অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে ফোন করতেই হয়। এই মুহূর্তে সেখানে ফোন করলে জানানো হচ্ছে এখনও ফান্ডে টাকা আসেনি, ফান্ড এলে সঙ্গে সঙ্গে তা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এদিকে জুলাই থেকে ডিসেম্বর মাসে টাকা পাওয়ার জন্য অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করার সময় এসে গেছে। বিগত কয়েক বছরে দেখা গেছে এই ফর্ম ফিল আপের নোটিশ জুলাইয়ের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হয়ে থাকে। 2023 সালে 10ই জুলাই ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, আর 2024 সালে ভোট থাকার কারণে সেটা কিছুটা পিছিয়ে 5ই সেপ্টেম্বর হয়েছিল। এবছর সূত্র মারফত জানা যাচ্ছে 15ই জুলাইয়ের মধ্যে এই অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপের নোটিশ ওয়েবসাইটে দিয়ে দেওয়া হতে পারে। যদিও এখনও সরকার বকেয়া 4 মাসের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি, কিন্তু বিগত অভিজ্ঞতা বলছে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ শুরু হওয়ার আগেই সাধারণত বকেয়া টাকা দিয়ে দেওয়া হয়। সেই সূত্র ধরেই আশা করা হচ্ছে জুলাই মাসের মধ্যে অন্তত 2 মাসের টাকা অ্যাকাউন্টে আসতে পারে। যে সকল উপভোক্তারা 2025 সালে যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট অনুযায়ী অ্যানেক্সার 1 এবং 2 ফর্ম জমা দিয়েছে তাদের স্ট্যাটাসের ঘরে আপডেট চলে এসেছে। যাদের স্ট্যাটাসের ঘরে অ্যানেক্সার 1 এবং 2 ফর্ম ভ্যালিডেট দেখাচ্ছে তাদের মধ্যে যাদের লাইভ কেস দেখাবে তাদেরকে জুলাই থেকে ডিসেম্বর মাসের ভাতার টাকা দেওয়া হবে। যারা এই বছর নতুন লিস্ট অনুযায়ী আবেদন করেছে এবং যারা টাকা পাবে তাদের অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ শুরু হবে 2026 সালে জানুয়ারি মাসে। এখনও পর্যন্ত সরকারি তরফে কোনো নির্দিষ্ট ঘোষণা না এলেও অনেক উপভোক্তার চোখ এখন জুলাই মাসের দিকে, কারণ বহুদিন ধরে অপেক্ষায় থাকা এই টাকাগুলো পেলে অনেকে কিছুটা স্বস্তি পাবেন। তো বন্ধুরা, যারা এই 2025 সালে
যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট অনুযায়ী অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্ম সাবমিট করেছেন তাদের কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ শুরু হবে 2026 সালের জানুয়ারি মাস থেকে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই আপডেটটি জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।